হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একদমই সিম্পল একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো আলু দিয়ে ডিমের ঝোল। তার জন্য এখানে প্রথমে আমি 4-5টা আলু সিদ্ধ করে ছিলে রেডি করে নিয়েছি। কারণ আলুগুলোকে আমি হালকা করে একটু ভেঙে নিব। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভাজলে ডিমের কালারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে এভাবে ভাজতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে নেব। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেঙে রাখা আলুগুলো। এখন আলুগুলোর সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানিটা। ঝোলটা আপনারা কীরকম রাখতে চান ওটার উপরে ডিপেন্ড করে পানিটা দিবেন। আমি এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আলু তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। দিয়ে দিচ্ছি ডিমগুলো, দিয়ে আবারও একটু মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে আবারও একটু নাড়া দিয়ে যাচ্ছি। এটা রান্না করতে বেশি একটা টাইম লাগে না। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, দিয়ে আবার একটু ঢেকে দিলাম। আবার একটু মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া, দিয়ে আবার একটু মিশিয়ে দিব।
দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমার ফ্রোজেন করা, আপনারা চাইলে ফ্রেশটাও দিতে পারেন। একটু ঢেকে দিব। রান্নাটা প্রায় শেষ, নামিয়ে পরিবেশন করে নিব। বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।